বার্সেলোনার ফুটবলে আর্জেন্টিনার ছোঁয়া অনেক পুরনো। ২০০০ সালের আগে থেকেই বেশ কয়েকজন প্রতিভাবান আর্জেন্টাইন তারকা ক্যাম্প ন্যুতে নিজেদের সাক্ষ্য রেখে গেছেন। তাদের খেলা ছিল যেন সেই সময়ের ফুটবল গল্পের এক একটি অধ্যায়। প্রথমেই আসে ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। ১৯৮২ থেকে ১৯৮৪ মৌসুমে তিনি বার্সেলোনায় এসেছিলেন। তার জাদুকরী ড্রিবলিং আর অবিশ্বাস্য প্রতিভায় মোহিত হয়েছিল কাতালান সমর্থকেরা। মাত্র ৩৬টি অফিসিয়াল ম্যাচে ২২টি গোল করে তিনি প্রমাণ করেছিলেন কেন তাকে ফুটবল ঈশ্বর বলা হয়। যদিও ইনজুরি আর প্রতিপক্ষের কড়া মার্কিংয়ের কারণে তার বার্সা অধ্যায় খুব দীর্ঘ হয়নি, তবুও তার উপস্থিতি বার্সেলোনার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছে। ম্যারাডোনার অনেক আগে ১৯৫০-এর দশকে কার্লোস আরবিজু নামের এক আর্জেন্টাইন ফুটবলার বার্সেলোনার হয়ে একটি ম্যাচ খেলার রেকর্ড আছে, যা তাদের শুরুর দিকের আর্জেন্টাইন সংযোগের ইঙ্গিত দেয়। এরপর ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত বার্সেলোনার ডিফেন্সে এক শক্তিশালী অধ্যায় রচনা করেছিলেন রামন হেরেডিয়া নামের এক আর্জেন্টাইন ফুটবলার। ৪৪টি ম্যাচ খেলেছিলেন তিনি, যদিও কোনো গোল পাননি, তবে তার উপস্থিতি দলের রক্ষণভাগে স্থিতিশীলতা দিয়েছিল। ১৯৮৩-৮৪ মৌসুমে স্বল্প সময়ের জন্য বার্সেলোনায় যোগ দিয়েছিলেন জর্জ গ্যাব্রিচ নামের এক আর্জেন্টাইন ফুটবলার, যিনি বার্সেলোনা ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তার বার্সা অধ্যায় সংক্ষিপ্ত হলেও তিনি ক্লাবের আর্জেন্টাইন যোগসূত্রের একটি অংশ। ৯০-এর দশকের শুরুতে ১৯৯০-৯১ মৌসুমে মারিয়ানো ডালা লিবারা নামের এক আর্জেন্টাইন ফুটবলার বার্সেলোনার হয়ে একটি ম্যাচ খেলেছিলেন। তিনি সেই সময়ের বার্সা দলে নিজের নাম লেখাতে সক্ষম হয়েছিলেন। এরপর আসে স্ট্রাইকার হুয়ান অ্যান্তোনিও পিজ্জি, যিনি ১৯৯৬-১৯৯৮ মৌসুমে বার্সেলোনার আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ৬৬টি ম্যাচে ১৯টি গোল করে তিনি তার গোল করার ক্ষমতা দেখিয়েছিলেন। তার খেলা ছিল শক্তি আর ফিনিশিংয়ের এক দারুণ মিশ্রণ। ২০০০ সালের ঠিক আগে ১৯৯৮-৯৯ মৌসুমে অভিজ্ঞ ডিফেন্ডার মাউরিসিও পেলেগ্রিনো বার্সেলোনার জার্সি পরেছিলেন। ২৯টি ম্যাচ খেলেছিলেন তিনি, যদিও কোনো গোল পাননি, তবে তার অভিজ্ঞ পারফরমেন্স দলের ডিফেন্সে ভরসা জুগিয়েছিল। একই দশকে ১৯৯৮-২০০০ মৌসুমে আরেক আর্জেন্টাইন ডিফেন্ডার দিয়েগো ক্রোসা বার্সেলোনার হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। আর ১৯৯৪-৯৫ মৌসুমে অস্কার আরপন নামের আরেকজন আর্জেন্টাইন খেলোয়াড় বার্সেলোনার হয়ে একটি সংক্ষিপ্ত উপস্থিতির রেকর্ড গড়েছিলেন। এই খেলোয়াড়রা ২০০০ সালের আগে বার্সেলোনার ফুটবলে আর্জেন্টিনার রং ছড়িয়েছিলেন, যা ভবিষ্যতের আরও অনেক আর্জেন্টাইন তারকার আগমনের পথ প্রশস্ত করে দিয়েছিল।